জড়িতদেরকে বিচারের মুখোমুখি করবেন, এটা আমাদের প্রত্যাশা। কিন্তু আমরা দেখতে পেয়েছি ওই আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, কার্যত 1 বছরে বাংলাদেশের কৃষ্টি, কালচার, রাষ্ট্রীয় ব্যবস্থার কিছু পরিবর্তন হয় নাই, শুধুমাত্র ভাগবাটোয়ারার ব্যক্তিদের পরিবর্তন হয়েছে। এই যে এই ঘটনার মতো এই মুহূর্তে একটা আলোচিত এবং সেন্সিটিভ ঘটনা, একটা দলের প্রধানকে কার্যালয়ের সামনে এইভাবে আঘাত করা হয়েছে। আমারটা আপনারা মিডিয়াতে গুরুত্ব দিয়ে ফলো করে প্রচার করেছেন। আমি দেশ থেকে সিঙ্গাপুরেও গিয়েছি, কিন্তু আমাদের ছাত্র যুব অনেক নেতারা গুরুতর আহত হয়েছে। আমার নাকের দিকে তাকালে দেখবেন আমার ডান নাক, এই নাকের কিন্তু ডান সাইড থেকে বাঁকা, কারণ এই ফ্র্যাকচারের কারণে, প্লাস এখানে ডেভিয়েশন আছে। এই মেজর অপারেশনটা এবং সামগ্রিক মূল্যায়নের জন্য আমরা সিঙ্গাপুরে গিয়েছিলাম। ডাক্তার বলেছে এইটা প্রথম 2-1 সপ্তাহ, ঘটনার 2-1 সপ্তাহ পরে করতে, অথবা 4 মাস পরে। তারা জানুয়ারিতে ডেট দিয়েছে। এইভাবে টার্গেট করে আঘাত করা হয়েছে। প্রকৃততে এটা আমাকে বলতে হবে, শেখ হাসিনার, আমরা ফেসিবাদের সময় বলি, এই ফেসিবাদের সময়ও শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম আমরা। আমাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর এই রকমের বর্বরচিত হামলা হয় নাই। তাহলে এইটা একটা টার্গেট অপারেশন ছিল, আমাদেরকে টার্গেট করে অন্যদেরকে মেসেজ দেওয়ার জন্য এই হামলা পরিচালিত হয়েছে। তাই আমি অন্যান্য রাজনৈতিক দল, গণ অভ্যুত্থানের আন্দোলনকারী নেতৃবৃন্দকে বলবো, আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান, এই ঘটনায় যেই জড়িত থাকুক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে, চাকরিচ্যুত করতে হবে। কিন্তু দুঃখজনক, আমরা দেখতে পাচ্ছি ওই গতানুগতিক তদন্ত কমিটি গঠিত হয়েছে, মিটিং চলছে, প্রতিবেদন আলোর মুখ দেখে না। এই যে প্রায় 35 দিন হয়ে গেছে, একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছে, তাও তাদের কর্মকাণ্ড কিন্তু আমরা গাফিলতি দেখতে পাচ্ছি। আমরা বর্তমান প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দিতে চাই, একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় কিন্তু জুতার মালা পরানো হয়েছে।